গাজা উপত্যকার গাজা নগরে ইসরায়েলি বোমা হামলার পর একটি স্থান থেকে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় স্থানীয় সময় আজ শুক্রবার বেলা ৩টা পর্যন্ত ইসরায়েলি হামলায় আরও ৫৯ জন নিহত হয়েছেন। এ নিয়ে প্রায় ২ বছরে ইসরায়েলি হামলায় উপত্যকাটি অন্তত ৬৩,০৬৫ জন নিহত হয়েছেন। এর একটি বড় অংশ শিশু ও নারী। একই সময় আহত হয়েছেন ১.৫ লাখের বেশি মানুষ। নিখোঁজ রয়েছেন আরও কয়েক হাজার। আজ গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে। ইসরায়েলি এ তথ্য সঠিক নয় বলে দাবি করলেও জাতিসংঘের অন্যান্য আন্তর্জাতিক সংস্থা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য সঠিক বলে মনে করেন। তবে কিছু কিছু সংস্থা ও গবেষণা প্রতিষ্ঠানের মতে গাজার হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি। সম্প্রতি ফাঁস হয় ইসরায়েলি এক নথির তথ্যমতে গাজায় নিহত ব্যক্তিদের প্রায় ৮৩% বেসামরিক নাগরিক। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী উপত্যকাটি অপুষ্টিতে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এতে করে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় অপুষ্টিতে মৃত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩২২। এর মধ্যে শিশু ১২১ জন। গত ২৪ ঘন্টায় গাজায় যারা নিহত হয়েছেন তাদের মধ্যে ২৩ জন ত্রাণ সংগ্রহ করতে গিয়েছিলেন। গত মার্চে গাজায় নতুন করে অবরোধ শুরু করে ইসরায়েল। ফলে জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা সেখানে ত্রাণ বিতরণ করতে পারছে না। সম্প্রতি দৈনিক সীমিত সংখ্যক ত্রাণবাহী ট্রাক গাজায় ঢুকতে দিচ্ছে ইসরায়েল, যা প্রয়োজনের তুলনায় অনেক কম।